ওকে, তো চলো আজকে আমরা হচ্ছে আইসিটির চ্যাপ্টার 4 যেটা বাকি ছিল আমাদের এইচটিএমএল এর পরের যে পার্টটা সেটা আমরা শুরু করব। তো আজকে আমরা হচ্ছে এইচটিএমএল হাইপার লিঙ্ক আর হচ্ছে ইমেজ ট্যাগটা দেখাবো শুধু। তো চলো আমরা চলে যাই মূল জায়গায়। ওকে, একটু বেরোই এখান থেকে। আচ্ছা, তো এই পড়াগুলো আমাদের শেষ হয়ে গেছে শুরু থেকেই। আমরা চলে যাব এইচটিএমএল হাইপারলিংক এবং ইমেজ ফরম্যাটিং, এই দুইটা টপিকই আজকে তোমাদের দেখানো হবে। এই তো চলে আসছে এইচটিএমএল হাইপারলিংক। তো হাইপারলিংকটা কি? মাঝে মাঝে দেখবা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে তোমার কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করলে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তার মানে হচ্ছে যে তোমার একটা টেক্সট থাকবে এবং এই টেক্সটের মধ্যে আমি একটা ওয়েবসাইটের লিঙ্কে আমি অ্যাড করে দেব। তো একেবারে হাইপার লিঙ্ক। যেরকমভাবে আমরা যারা ফেসবুক চালাই, ফেসবুকে দেখবা যে কাউকে যখন মেনশন করা হয় তখন কিন্তু তার নামের উপরে ক্লিক করলেই তার প্রোফাইলে নিয়ে যায়। তো তার নামের মধ্যে হাইপার লিঙ্ক করা আছে, অর্থাৎ তার যে প্রোফাইলের আইডিটা লিঙ্ক, সেই লিঙ্কটাকে তার নামের মধ্যে অ্যাড করা আছে। তো এই ধরনের লিঙ্ককে বলে হাইপার লিঙ্ক। অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে আমি যদি আমার কোনো লিঙ্ক অ্যাড করতে চাই এবং আমি যদি চাই যে আমার এই টেক্সটের মধ্যে কেউ যদি ক্লিক করে, আমার যে টেক্সটটা আছে তার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে কোথায় নিয়ে যাবে? আমার যে লিঙ্কটা আমি টেক্সটের মধ্যে দিছিলাম ওই লিঙ্কে নিয়ে যাবে, অর্থাৎ একটা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এই ধরনের লিঙ্কে আবার হাইপার লিঙ্ক, হ্যাঁ, এটা লুকায়িত লিঙ্ক আর কি। তো আসো হাইপার লিঙ্কটা আমাদেরকে লেখার জন্য কি কি জিনিস, কি কি ট্যাগ আমাদের লাগবে এটা আমরা প্রথমে দেখে নেই। আমাদের প্রথমে লাগবে, দেখো, এ ট্যাগ। প্রথমে আমাদের লাগবে কি ট্যাগ? এ ট্যাগ। আমরা একটু পেনটাকে চুজ করে নেই আগে। তো প্রথমে লাগবে এ ট্যাগ, এ ট্যাগ লাগবে। তারপরে এ ট্যাগের ক্লোজিংটাও লাগবে। এ ট্যাগ, এটা হচ্ছে তোমার একটা কন্টেইনার ট্যাগ, এই জন্য স্টার্টিংও আছে ক্লোজিংও আছে। এরপরে এখন এই এ ট্যাগটা আসছে থেকে, এই যে অ্যাঙ্কর যেই শব্দটা আছে সেই শব্দ থেকে মূলত এ ট্যাগটা আসছে, এ ট্যাগের উৎপত্তি। আচ্ছা, তো এ ট্যাগ আমরা চিনলাম, এ ট্যাগটা আমাদের লাগবে শুরুতেই। তারপরে আসো অ্যাট্রিবিউট কি কি লাগবে। অ্যাট্রিবিউট লাগবে হচ্ছে তোমার এইচ আর ই এফ। এইচ আর ই এফ মানে কি? এইচ ফর হচ্ছে, এইচ ফর হচ্ছে হাইপার, এইচ ফর হচ্ছে হাইপার, ঠিক আছে। আর রেফ, আর ই এফ, আর ই এফ হচ্ছে রেফারেন্স, ঠিক আছে। এই জন্য আমরা সংক্ষেপে লিখব কি? এইচ আর ই এফ। সংক্ষেপে লিখতে হবে এইচ আর ই এফ। এখানে এইচ হচ্ছে হাইপার আর আর ই এফ মানে হচ্ছে তোমার রেফারেন্স। হাইপার লিঙ্কের যে রেফারেন্সটা থাকবে সেই রেফারেন্সটাকে এটা এই অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হয়। এরপরে আসো এই হাইপার, এই রেফারেন্সের মধ্যে কি থাকবে? থাকবে হচ্ছে ইউআরএল। ইউআরএল কোনটাকে বলে? যেটা হচ্ছে তোমার ইউনিক যে একটা অ্যাড্রেস, সেইটা। দেখো ইউআরএল এর ফুল মিনিংটা লিখে দিচ্ছে এখানে, ইউনিভার্সাল তোমার রিসোর্স লোকেটর, অথবা বলতে পারি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যে কোনো একটা ইউজ করলেই হয়। এইটার পূর্ণরূপ মাঝে মাঝে দেখবা তোমাদের কমার্ক্সের জন্য কিন্তু আসবে। তো এই জন্য ইউআরএল এর ফুল মিনিংটা একটু মাথায় রাখবা। তো ইউআরএলটা আসলে তোমার একটা ইউনিক একটা অ্যাড্রেস যেইখানে তোমার এই রেফারেন্সটাকে শো করবে। আচ্ছা, তারপরে এখন আসো যে এই যে তোমার এই এইচটিএমএল হাইপার লিঙ্ক, এদের কিছু স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারটা কেমন হয়। এইটা মেইন, হ্যাঁ, স্ট্রাকচারটা বুঝতে হবে। স্ট্রাকচারটা বুঝলে মোটামুটি সহজ, এটা এক লাইনের মধ্যে করে ফেলা যায়। তো দেখো প্রথমে আমরা স্ট্রাকচারের মধ্যে ইউজ করব এটা ইউজ করব। তারপরে হচ্ছে তোমার এইচ আর ই এফটাকে ইউজ করব, হাইপার লিঙ্ক যে রেফারেন্সটা সেটাকে ইউজ করব। এইচ আর ই এফ এর মধ্যে এখানে একটা ইকুয়াল হবে, ইকুয়ালের পরে আমরা কি করব? ইউআরএলটা দিয়ে দিব, অর্থাৎ টেক্সটের উপরে ক্লিক করলে যেই ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের যে ঠিকানাটা বা লিঙ্কটা
ওইটাকেই মূলত আমরা বলছি ইউআরএল। তো সেই ইউআরএলটা এখানে বসিয়ে দেব। তারপরে কি হবে, তারপর তোমার টেক্সটটাকে লিখতে হবে, অর্থাৎ যেই টেক্সটের উপরে ক্লিক করে তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওই টেক্সটটাকে কি করতে হবে, ওই টেক্সটটাকেই হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এ দিয়ে শুরু করছিলাম, এ ট্যাগটাকে আবার ক্লোজ করে দেব। তো এইটা হচ্ছে মূলত তোমার হাইপার লিঙ্কের স্ট্রাকচার। তো এই একটা লাইনের মধ্যেই কিন্তু আমরা সবগুলোকে শেষ করতে পারি। আচ্ছা দেখো, আবার বলতেছি শুরু থেকে। স্ট্রাকচারের মধ্যে প্রথমে তোমার এ ট্যাগকে লিখতে হবে, তারপর HREFটাকে লিখতে হবে, লেখার পর ইকুয়াল দিবা, তারপর তোমার ইনভাইটেড কমার মধ্যে ইউআরএলগুলো বসবে। ইউআরএল কোনটা, যেটা হচ্ছে যে লিঙ্কে তুমি নিয়ে যেতে চাচ্ছ সেই লিঙ্কটা আবার ঠিকানাকে আমরা ইউআরএল বলতেছি। তারপরে ক্লোজ করে দিবা। এরপর টেক্সট লিখতে হবে, মানে যেই টেক্সটটা শো করবে এবং ওই টেক্সটের উপরে ক্লিক করে তোমাকে যাইতে হবে ওয়েবসাইটে। তো সেই টেক্সটটা লিখতে হবে, তারপরে হচ্ছে ক্লোজ করতে হবে। এই হলো মোটামুটি তোমার HTML হাইপার লিঙ্কের তোমার স্ট্রাকচার। এখন আসলে আমরা যখন একটা এক্সাম্পল করব তখন আই থিঙ্ক জিনিসটা আরও ক্লিয়ার করা যাবে। তো দেখো এক্সাম্পলের মধ্যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটা বোর্ড কোশ্চেন আসছিল সেখান থেকে নেওয়া। তো এখানে কি বলছে, এখানে বলছে যে রনি ওয়েব পেজে www.facebook.com ওয়েবসাইটটি মাই অ্যাকাউন্ট নাম যুক্ত করলো। তার মানে হচ্ছে তোমার এই যে একটা www.facebook.com এটা হচ্ছে একটা ইউআরএল। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা ইউআরএল, এটা হচ্ছে তোমার ইউআরএল। তো সেই ইউআরএলটাকে সে কোথায় যোগ করছে, মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্ট একটা টেক্সট, যেই টেক্সটের মধ্যে তোমার এই ফেসবুকের যে লিঙ্কটা সেই লিঙ্কটাকে সে সংযুক্ত করছে। এখন আমাকে বলছে যে রনির ওয়েব পেজের HTML কোডটা লেখো। তাহলে রনি যে ওয়েব পেজের HTML করছে এটার কোডটা আমাদেরকে লিখতে হবে। সে কি করছে, সে হচ্ছে একটা টেক্সট চুজ করছে। টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে তোমার মাই অ্যাকাউন্ট। তো সেই মাই অ্যাকাউন্টের উপরে যখন ক্লিক করবে তখন কোথায় নিয়ে যাবে, তখন আমাকে নিয়ে যাবে হচ্ছে facebook.com এই ওয়েবসাইটের মধ্যে। তো এটা তো ইউআরএল, মানে তোমার হচ্ছে হাইপার লিঙ্ক করতে হবে। তো চলো আমরা দেখে নিই। স্ট্রাকচার তো আমরা সবাই জানি, প্রথমে HTML লিখতে হয়, পরে বডি লিখতে হয়, তারপরে হচ্ছে আমার কি হয়, আমার হাইপার লিঙ্ক লিখতে হয়। তো এগুলো আমরা জানি, আমি মূলটা শুধু দেখাচ্ছি, স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি জাস্ট। তাহলে প্রথমে আমি কি লিখব, প্রথমে লিখব হচ্ছে এ লিখতে হবে, তারপর লিখতে হবে HREF লিখব। এরপরে ইকুয়াল দিয়ে দেব, দেখো এখানে ইকুয়াল ছিল, ইকুয়াল দিয়ে দেব। তারপরে হচ্ছে ইনভাইটেড কমা দিয়ে দেব। ইনভাইটেড কমার মধ্যে কি বসবে দেখো, ইউআরএল। তো ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে www.facebook.com। আমি লিখে ফেলি এখানে facebook.com। এটা এক লাইনে লিখলেও সমস্যা নেই, এক লাইনে দিতে পারো, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি facebook.com। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে আমরা ইনভাইটেড কমাকে ক্লোজ করে আমরা এটা একটাকে ক্লোজ করে দেব। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, এ থেকে শুরু করে HREF ইকুয়ালস টু তোমার ইউআরএল পর্যন্ত আমাদের হয়ে গেছে। এরপর আমরা টেক্সটটাকে লিখবো, মানে কোন টেক্সটের মধ্যে ক্লিক করলে তাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা রনি বলছে যে মাই অ্যাকাউন্ট একটা টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করলে তোমার ফেসবুকে নিয়ে যাবে। তাহলে মাই অ্যাকাউন্ট টেক্সটটা আমি লিখে দেই, মাই অ্যাকাউন্ট, টেক্সটটা লেখা শেষ। এখন আমরা কি করব, যে ট্যাগটা ইউজ করছিলাম সেই ট্যাগটাকে ক্লোজ করে দেব। তো এটাই হলো মূলত তোমার HTML এর হাইপারলিংক। তো এইভাবে আমরা কোন একটা টেক্সটকে তার সেই টেক্সটের মধ্যে আমরা কোন একটা লিঙ্কে অ্যাড করতে পারবো। তো এই স্ট্রাকচারটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। আমি শুরু থেকে আবার একটু বলি তোমাদের। হাইপার লিঙ্কের জন্য আমরা যে এই ট্যাগগুলো ইউজ করব তার মধ্যে একটা হচ্ছে তোমার ট্যাগ, এবং একটা কন্টেইনার ট্যাগ, এই জন্য এটার ক্লোজিংও আছে। এরপরে আসো আমরা কী কী অ্যাট্রিবিউট লাগবে, অ্যাট্রিবিউট লাগবে হচ্ছে HREF, এই যে HREF। তো HREF এই জিনিসটা কি, এইটা হচ্ছে তোমার হাইপার লিঙ্কের যে রেফারেন্সটা সেইটা। আচ্ছা,
তো এখন আসো যে আমাদের স্ট্রাকচারটা আগে ভালো মতো মুখস্থ করতে হবে। প্রথমে আমরা এটা লিখতে হবে, পরে href ইকুয়ালস টু ইনভাইটেড কমার মধ্যে ইউআরএল থাকবে। ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে তোমার ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে হচ্ছে তোমার ইউনিক যেই তুমি যে ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে তুমি নিয়ে যেতে চাচ্ছ, সে ওয়েব পেজ বা ওয়েবসাইটের একটা কী বলে ইউনিক একটা লিঙ্ক। তো সেই লিঙ্কটা তোমরা কী করবো, আমরা একটা টেক্সটের মধ্যে লুকায়িত করব, টেক্সটের মধ্যে রেখে দেব। আমরা দেখব টেক্সট, কিন্তু টেক্সটের উপরে ক্লিক করলে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা হলো ব্যাপার। তারপরে আমরা টেক্সট লিখে দেব, মানে কোন টেক্সটটার ভিতরে ক্লিক করলে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওই টেক্সটটা লিখব, তারপরে এটাকে ক্লোজ করব। তো এইটা হলো মূলত তোমার HTML হাইপারলিঙ্ক। তো আমরা এইখানে রনির যে একটা এক্সাম্পল দেখলাম, যে রনি একটা লিঙ্ক বলছে যে facebook.com, এই লিঙ্কটাকে সে সেট করছে, কার মধ্যে সেট করছে? একটা টেক্সটের মধ্যে। তো টেক্সটটা কি? টেক্সটটা হচ্ছে তোমার মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্ট টেক্সটের মধ্যে রনি তোমার facebook.com এর ওয়েবসাইটের ইউআরএলটাকে সে হচ্ছে কী করছে? সেট করে ফেলছে। এখন এইটার জন্য আমাকে কী করতে বলছে? HTML হাইপারলিঙ্ক লিখতে বলছে। তাহলে আমি কি করছি? প্রথমে এ লিখবো, href এটা লিখতে হবে ইকুয়ালস টু ইনভাইটেড কমার মধ্যে ইউআরএল যেহেতু লিখতে হবে। তো ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে তোমার তার ইউনিক অ্যাড্রেস, মানে facebook.com। তো সেটা লিখে নিলাম। তারপরে হচ্ছে তোমার টেক্সট, অর্থাৎ যেই টেক্সটের উপরে ক্লিক করলে সে facebook.com-এ চলে যাবে, সেই টেক্সটটাকে আমি লিখে ফেললাম মাই অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। তো এইটাই মূলত তোমার হচ্ছে হাইপার লিঙ্কের কাজ। আশা করি হাইপার লিঙ্কের ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, চলো এরপরে আমরা যাব হচ্ছে, এগুলো সরাই ফেলাই। এরপরে আমরা যাব হচ্ছে HTML ইমেজ। HTML ইমেজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হাইপার লিঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে অনেক বেশি। HTML ইমেজটা অনেক বেশি পরীক্ষাতে আসে। তো HTML ইমেজ এইটা বা এটাকে ইমেজ ফরম্যাটিং বলা হয়। অর্থাৎ তুমি যদি তোমার ওয়েব পেজের মধ্যে বা তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি যদি ইমেজ অ্যাড করতে চাও, যে কোনো ছবি আমরা অ্যাড করি না ওয়েবসাইটের মধ্যে, ছবি অ্যাড করি, তাই এটা ভিডিওগুলোকে অ্যাড করি। তো তুমি যদি কোনো ইমেজকে তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে চাও বা ওয়েব পেজের মধ্যে অ্যাড করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই HTML এই ইমেজ ফরম্যাটিংটাকে শিখতে হবে। এটাও সেম এক লাইনের জিনিস, এটা বেশি কঠিন না। চলো আমরা দেখে ফেলি। তো ইমেজ ফরম্যাটিংয়ের আগে আমরা দেখো কি বলছে এখানে, বলছে HTML এই ইমেজ যে ফরম্যাটটা, ইমেজ ফরম্যাটটা হচ্ছে মূলত এমটি ট্যাগ। আমি যেই দুই ধরনের ট্যাগ তোমাদেরকে পড়াইছিলাম, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। তো HTML কোড দিয়ে যদি আমরা ইমেজ অ্যাড করতে চাই কোনো ওয়েব পেজের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা যেই ট্যাগটাকে ইউজ করব, সেই ট্যাগটা মূলত তোমার এমটি ট্যাগ। আর আমরা জানি এমটি ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে, কিন্তু তাদের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে বলে দিয়েছে দেখো, ইমেজ একটি এমটি ট্যাগ, কারণ এর ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা কিছু অ্যাট্রিবিউট চিনে নেই। অ্যাট্রিবিউটগুলো কি কি? অ্যাট্রিবিউটগুলোর মধ্যে একটা আছে এসআরসি। এসআরসি মানে কি আসলে? এসআরসি মানে তোমার হচ্ছে ইমেজ সোর্স। এসআরসি মানে হচ্ছে তোমার ইমেজ সোর্স। ঠিক আছে, ইমেজ সোর্স। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে তোমার হচ্ছে হাইট, মানে তুমি যে ইমেজটাকে অ্যাড করবা সেই ইমেজের হাইট কীরকম হবে, ঠিক আছে সেইটা। তারপরে ওয়াইড, তোমাকে যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে ইমেজের হাইট এতটুকু হবে, ওয়াইড এতটুকু হবে, তাহলে সেইগুলোকে আমাদেরকে কোডের মধ্যে ইনক্লুড করতে হবে। এই জন্য হাইট, ওয়াইড এগুলো আমাদেরকে লাগতে পারে। আর যদি প্রশ্ন না বলে দেয় তাহলে কিন্তু সমস্যা নেই। এরপরে আসো টাইটেল। ছবির উপর তোমার মাউস নিয়ে গেলে যে লেখাটি দেখবে, অর্থাৎ ধরো তুমি ওয়েবসাইটের মধ্যে একটা ছবি দেখছো, এখন ওই ছবির উপর তুমি যখন মাউসটাকে নিয়ে যাবা, তখন দেখবে ছবির উপরের দিকে এক লেখা ভেসে ওঠে। অর্থাৎ মানে ছবির একটা ফ্লাওয়ারের ছবি হতে পারে, তারপর একটা মনে করো যে কোনো একটা খেলনার ছবি হতে পারে, কোনো একটা জায়গার ছবি হতে পারে। তো ওই জায়গার নামটা হচ্ছে ওই ছবির উপরে ভেসে উঠবে। কখন? যখন তুমি এই ছবির উপরে মাউসটাকে নিয়ে যাবা। তো এরকম যদি আমরা অ্যাড করতে চাই, যে আমি একটা ছবি অ্যাড করব, যেই ছবির উপরে যদি মাউসকে নিয়ে যাই, তাহলে হচ্ছে তোমার ওই ছবিটার নাম উপরে শো করবে। তাহলে আমাদেরকে মূলত এই টাইটেল ট্যাগটাকে অ্যাড করতে হয় বা টাইটেল ট্যাগটাকে ইউজ করতে হয়। তো এইটা হলো মোটামুটি ব্যাপার। এই তোমার এসআরসি, হাইট, ওয়াইড, টাইটেল, এইগুলাই তোমার সবচাইতে বেশি
আমাদের মানে পরীক্ষাতে আসে আর কি, মানে ব্যবহার করতে হয়। এখন আসলে আমরা মেইন স্ট্রাকচারে চলে যাই, এটা গঠনটা আসলে কি হয়। গঠনটা কীরকম হয়, প্রথমে ইমেজ সোর্স লিখতে হবে। দেখো আইএমজি এসআরসি ইমেজ সোর্স, তারপর ইকুয়াল, তারপর ইউআরএল। ইউআরএল এখন ইউআরএল কোনটা আসলে, এখন ইউআরএল হচ্ছে তোমার ইমেজের যে তোমার সোর্সের যে ফাইলটা। দেখো আমি এখানে একটা ইমেজ যদি অ্যাড করছি, দেখো ইমেজের এখানে কি লিখছি, flower.jpg। তো এটা একটা ফরম্যাট, হ্যাঁ জেপিজি একটা ফরম্যাট, ইমেজ অনেকগুলো ফরম্যাট হয়, তার মধ্যে জেপিজি একটা ফরম্যাট। এই যে flower.jpg এটা হচ্ছে তোমার ইমেজ সোর্স, তো এটাকে আমরা ইউআরএল বলতেছি। ওকে, তারপরে আসো, তারপরে হচ্ছে ইমেজের ওয়াইড যদি থাকে ওয়াইড দিতে হবে, যদি হাইট থাকে হাইট দিতে হবে, তারপরে হচ্ছে টাইটেল থাকলে টাইটেল দিতে হবে, তারপরে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এখানে অন্য কোনো সমস্যা নেই, এক লাইনের মধ্যে সব শেষ হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমাদের এখানে চলো একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা দেখি যে এইটা একটা, এখানে একটা দেখো ফ্লাওয়ার দেওয়া আছে। তো এই ফ্লাওয়ারের নিচে লেখা আছে কি দেখো, flower.jpg। এই যে flower.jpg লিখছে, এইটা কিন্তু তোমার হচ্ছে ফ্লাওয়ারটার মানে ইমেজ ফরম্যাটিং করার জন্য ইউআরএল। তাহলে চলো আমরা এটাকে করে ফেলি। তাহলে প্রথমেই আমরা কি নেব, প্রথমে আমরা যে ট্যাগটা নেব তাকে বলছি ইমেজ ট্যাগ আইএমজি, তারপরে এসআরসি। খেয়াল করতে হবে প্রত্যেকটা লেখাই কিন্তু ছোট হাতের হবে, হ্যাঁ এখানে কিন্তু বড় হাতের কোনো কিছু লেখা যাবে না। মানে HTML এর ট্যাগগুলো কিন্তু ছোট হাতে লিখতে হয়, HTML ট্যাগগুলো বড় হাতে লিখতে হয় না। অন্যান্যগুলো ছোট হাতের হয়তো বড় হাতের হতে পারে, কিন্তু HTML এর যে ট্যাগগুলো থাকবে এগুলো কিন্তু সব কিছুই স্মল লেটারে হবে। এখন তুমি ইনভাইটেড কমা দেবো, ইনভাইটেড কমার মধ্যে আমরা ইউআরএল নিয়ে আসবো। দেখেন ইউআরএল ছিল, ইউআরএল, তো ইউআরএল কি, ইউআরএলটা হচ্ছে flower.jpg। flower.jpg। আচ্ছা, এখন দেখো আমাদের কি বলে ইউআরএল লেখা শেষ। এরপরে আসো যে আমরা আচ্ছা, এখন এই ইমেজটা জাস্ট আমাদেরকে কিন্তু তোমার ইউআরএলটা দেওয়া আছে, আমাকে কিন্তু বলা হয় না এই যে ইমেজটার হাইট কত হবে, ইমেজটার ওয়াইড কত হবে, এটা কিন্তু আমাদের বলা হয় নাই। তো ধরো আমি যদি লিখে দেই ইমেজটা এরকম হাইট লিখে দেই, এইটা ধরো আমি দিলাম তোমার ইমেজটার হাইট আমি দিলাম হচ্ছে ধরো এই পরিমাণ হাইট, তো 200 পিক্সেল, 200 পিক্সেল ধরো এটা একটা ফরম্যাট ইমেজ সাইজের, হাইট 200 পিক্সেল দিলাম। ইমেজটার ওয়াইড আছে এখানে ধরো আমি বলে দিলাম ইমেজটার ওয়াইড হবে তোমার 300 পিক্সেল। ঠিক আছে, তখন কিন্তু আমাদেরকে এরপর আরও কাজ করতে হবে। তখন কি করব, আবার আমরা আবার ইনভাইটেড কমা নেব, না আবার হাইট লিখবে, লিখে দেবো HEIGHT, হাইট ইকুয়ালস টু ইনভাইটেড কমা দিবা, দিয়ে কত পিক্সেল বলছি আমি, বলছি 200 পিক্সেল। তো তুমি এখানে 200 পিক্সেল লিখে দিবা, তারপরে ইনভাইটেড কমা ক্লোজ করে দিবা। আরও কিছু বলি যেটা ওয়াইড লিখতে হবে, তাইলে এখানে ওয়াইড দিয়ে দিবা, ওয়াইড এটা ইকুয়ালস টু কত হবে, ধরো এটা আমি পাশে লিখে দেই, এটা ইকুয়ালস টু হবে তোমার 300 পিক্সেল, 300 পিক্সেল, এখানে 300 পিক্সেল লিখে দিবা। ধরো আমি লিখলাম ইমেজের উপরে, তুমি যখন তোমার মাউসটাকে নিয়ে যাবা তখন ইমেজের উপরে লেখা উঠবে এটা একটা ফ্লাওয়ার, ঠিক আছে, তখন এখানে লিখে দিবা ফ্লাওয়ার, লিখে দিবে কি ফ্লাওয়ার। তারপরে এটাকে কি করতে হবে, এখানে ইনভার্ট কমা দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এই হলো তোমার মোটামুটি ইমেজ ফরম্যাটিং। আচ্ছা, তাহলে দেখো যখন আমি এই সম্পূর্ণটা লিখবো তখন আমার এই ইমেজটা আমার ওয়েব পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে, এবং তোমার ইমেজের সাইজের ছিল হাইট ওয়াইড মানে 200 এবং 300, এই মাপে হচ্ছে তোমার ইমেজটা অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে তোমার যখন মাউস নিয়ে তুমি ইমেজের উপরে যাবা তখন তোমার ইমেজের উপরের পাশে এই তোমার ফ্লাওয়ারটার নামও উঠে যাবে। ঠিক আছে, এটা কি ফ্লাওয়ার, এই জন্য আমরা এখানে টাইটেল অ্যাড করে দিছি। আচ্ছা, তো এই হলো তোমার মোটামুটি হচ্ছে ইমেজ ফরম্যাটিং ট্যাগ।
আমি আবার প্রথম থেকে বলতেছি। প্রথমত হচ্ছে যে আমরা জানি ইমেজ ট্যাগ একটা হচ্ছে কন্টেইনার, সরি এটা একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগের কোনো ক্লোজিং নাই, স্টার্টিং আছে শুধু। এখন অ্যাট্রিবিউট কী কী লাগবে? এসআরসি। এসআরসি কি? এসআরসি হচ্ছে ইমেজ সোর্স। ইমেজ সোর্সকে মূলত এসআরসি বলা হয়। ইমেজ সোর্সটা কি? ইমেজ সোর্সটা হচ্ছে ইউআরএল, এটা মনে রাখবে। ইমেজ সোর্সটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এগুলো জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, জেপিইজি হতে পারে, অনেকগুলো ফরম্যাট আছে ইমেজের। তারপরে আছে তোমার হাইট, ওয়াইড থাকবে, টাইটেল থাকবে। টাইটেলটা কি? একটু আগে বললাম যে মাউস তুমি যখন তোমার এই ফটোর উপরে নিয়ে যাবা, ইমেজের উপরে নিয়ে যাবা, তখন ওই ইমেজের নামটা হচ্ছে উপরে শো হবে, হ্যাঁ, ভেসে উঠবে, এটাকে বলে হচ্ছে টাইটেল। তারপরে হচ্ছে তোমার স্ট্রাকচারটা মনে রাখতে হবে, আইএমজি এসআরসি কস্ট ইউআরএল। তারপর ইউআরএলটা কী হবে? ওই তোমার জেপিজি পিএনজি যেটা থাকবে ওইটা ইউআরএল দিয়ে দেবো। তারপরে হচ্ছে ওয়াইড থাকবে, হাইট থাকবে, টাইটেল থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই বেসিক্যালি তোমার এক্সামের মধ্যে থাকে। এখন এই হাইট ওয়াইডের ব্যাপারটা যদি প্রশ্নের মধ্যে তোমাকে স্পেসিফিক বলে দেয় যে ইমেজটার হাইট এত হবে, ওয়াইড এত হবে, তাহলে তোমরা কিন্তু এই টেক্সট ইয়ার মধ্যে তোমার HTML কোডের মধ্যে লিখে দিবা। কিন্তু যদি তোমার ইমেজের হাইট ওয়েটের ব্যাপারে কিছু না বলা থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে এক্সট্রা করে আর ওই জিনিসটা তোমাদের এই কোডের মধ্যে লেখার কোনো প্রয়োজন নাই। যতটুকু ইনফরমেশন প্রশ্নে দেওয়া থাকবে ততটুকুর উপরে বেস করে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে। তো এই হলো তোমার মোটামুটি HTML এর ইমেজ ফরম্যাটিং। ওকে, আশা করি ক্লিয়ার সব কিছু। ডিলিট করে দেই। আচ্ছা, তো পরবর্তী আমি তোমাদেরকে আরেকটা ক্লাস দেবো, যে ক্লাসে আমি মূলত তোমার এই টেবিল ট্যাগটাকে দেবো। টেবিল ট্যাগের যতগুলা প্রবলেম আছে সব প্রবলেমগুলো সলভ করে দেবো। তো HTML এর মধ্যে টেবিল ট্যাগটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো টেবিল ট্যাগ হয়ে গেলে মোটামুটি HTML থেকে তোমার যেসব প্রশ্ন আসে পরীক্ষাতে, সব প্রশ্ন তোমরা আশা করি সলভ করতে পারবা। ওকে, তো অ্যাজ সুন এস আমি তোমাদেরকে সেকেন্ড ক্লাসটাও দিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকবে। আর যদি কোনো প্রবলেম থাকে এখানে বুঝতে পারবো, যদি না বুঝে থাকো কোনো কিছু, তাহলে আমাকে গ্রুপে একটু জানিয়ে দিবা, আমি সময় করে আমি তোমাদেরকে সলভটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে।